আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব পেট্রো বাংলার অধীনে বিভিন্ন পদের চাকরির পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্ন সমাধান। আপনারা যারা পেট্রো বাংলা সহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আশা করি ভিডিওটি থেকে উপকৃত হবেন। আসুন শুরু করি। নিচের কোন শব্দটি কোনো লিঙ্গান্তর হয় না? ঢাকি। পাঞ্জেরি শব্দের অর্থ কি? আলোকবর্তিতা। শিশুটি মা মা বলে কাঁদছে, এখানে মা মা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আগ্রহ। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল উদ্ধৃতাংশটি রবি ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কাবুলিওয়ালা। এক কথায় প্রকাশ করুন। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা। প্রত্যুৎগমন। রাজা রামমোহন রায় প্রণীত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এর রচয়িতা কে? শামসুর রহমান। অরণ্যে রোদন না বলে বনে ক্রন্দন বললে বাক্যটি কি হারাবে? যোগ্যতা। অনুরক্ত এর বিপরীত শব্দ কোনটি? বিরক্ত। বাগধারার অর্থ নির্ণয় করুন। চক্ষুদান করা, চুরি করা। আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতা কে? সৈয়দ আলী আহসান। ডুমুরের ফুল বলতে বোঝায় বিরল বস্তু। নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? আমি যে দেখি সব শেষ, এখানে এই বাক্যটি শুদ্ধ নয়। তুমি কি আমায় চেনো বাক্যটিতে কি এর ব্যাকরণগত পরিচয়? প্রশ্নবোধক শব্দ। কোনটি ঠিক? ঘর, মন, জানালা, উপন্যাস। বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধানের প্রথম সম্পাদক কে? জিল্লুর রহমান সিদ্দিকী। সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ কোনটি? সংযুক্ত। সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত? বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? শ্রীকান্ত। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? গীতাঞ্জলি। কবর কার রচনা? জসীমউদ্দীন। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে, এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত? আমার কৈফিয়ত। সঞ্চিতা কোন কবির কবিতার সংকলন? কাজী নজরুল ইসলাম। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন? বীরবল। বাংলা ভাষায় কোরআন শরীফের প্রথম অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র। বিষাদ সিন্ধু কি ধরনের রচনা? উপন্যাস। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? আলাওল। কোনটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন? চর্যাপদ। বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে? মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরে দুলাল। আধুনিক বাংলা ভাষার মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়? ৪৫টি। ধনাত্মক শব্দদ্বিত্ব কোনটি? পটাপট। কোন শব্দের নারীবাচক শব্দ হয় না? সভাপতি। কাজটা ভালো দেখায় না, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্য। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? ছাপা যোগ খানা, এটি তদ্ধিত প্রত্যয়। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? ৩০টি। রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি? ক্রিয়া বিশেষণ। কোনটি ভাষা বংশের নাম নয়? হিস্পানি। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কি? বরেন্দ্রী। পুষ্পসৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। তুমি এতক্ষণ কি করেছো এই বাক্যে কি কোন পদ? সর্বনাম। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? তৎসম। কোনটি শুদ্ধ বানান? শিরচ্ছেদ। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। এক কথায় প্রকাশ করুন। শত্রুকে দমন করে যে? অরিন্দম। অশ্বমধে যজ্ঞ বাগধারাটির অর্থ বিপুল আয়োজন। শুদ্ধ বানান নির্ণয় করুন। অন্বেষণ। অন্বেষণ বানানটি দেখে নেবেন। শুদ্ধ বানান নির্ণয় করুন। দেদীপ্যমান। দেদীপ্যমানের বানানটি হচ্ছে দীর্ঘই হবে এখানে। শুদ্ধ বানান নির্ণয় করুন। কল্যাণীয়েষু। কিরিট শব্দের অর্থ কি? মুকুট। অভিনিবেশ শব্দের অর্থ কি? মনোযোগ। পীত শব্দের অর্থ কি? হলুদ। অমিত শব্দের অর্থ কি? অসীম। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। কৃপণ শব্দের বিপরীত শব্দ কোনটি? বদান্য। করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি হবে? চিকিৎসা। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা? বিষবৃক্ষ। ইচ্ছা এর সমার্থক শব্দ অভিলাষ। বাংলা ভাষায় যতিচিহ্ন মোট কয়টি? ১২টি। নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য ষ বসেছে? ঔষধ। সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের রচয়িতা কে? জীবনানন্দ দাশ। নিচের কোন বানানটি শুদ্ধ? ভৌগোলিক। সূচি শব্দের অর্থ কি? পবিত্র। যবনিকা শব্দের সমার্থক শব্দ কোনটি? অবসান। নিশাকর শব্দের সমার্থক শব্দ কোনটি? হিমাংশু। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। ত এর উচ্চারণ স্থান হল দন্ত। মনস শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মন বিসর্গ যোগ
জ। নিচের কোন নিত্য স্ত্রীবাচক শব্দ? রূপসী। খরচা শব্দের সমার্থক শব্দ রোজনা মশা। কড়ি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? কোমল। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা। মুসলিম নারী জাগরণের কবি বেগম রোকেয়া। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? চিরঞ্জীব মুজিব। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ.বি. ইয়েটস। কোন বানানটি শুদ্ধ? কুজ্ঝটিকা। এখানে জয়ে ব হবে, বানানটি দেখে নেবেন। যুগসন্ধিকালের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। কাজটা ভালো দেখায় না, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্য। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? ছাপা যোগ খানা। প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের? সাধারণ অতীত। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? এই বাক্যে ঔষধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকে শূন্য। খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি? আকারা। গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? হরতাল। মহানবী কোন সমাস? কর্মধারয়। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কি? কুটিল বুদ্ধি। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? ঘোড়া খুব দ্রুত চলে। সে কি যাবে এটি কোন ধরনের বাক্য? প্রশ্নসূচক। কোন বানানটি শুদ্ধ? তৎকালীন। কোনটি শুদ্ধ? গবেষণা। পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি? উৎপল। আসলে এটি উৎপল হবে, প্রশ্নে উৎপল ছিল। ক্ষীয়মানের বিপরীত শব্দ কি? বর্ধমান। মনীষা এর সন্ধি বিচ্ছেদ কি? মনস যোগ ঈশা। পদ কত প্রকার? ৫। কার্যবিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? হাত গুটানো। ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। কোন বাগধারাটির অর্থ বেহায়া, কান কাটা। এক কথায় প্রকাশ করুন। ৫ শেরের সমাহার পশুরী। ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় কি বলে? ওষধি। দেয়াল গ্রন্থটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? মা শিশুটিকে হাসান। অনিল শব্দের অর্থ বাতাস। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। আসামির পক্ষে উকিল কে? এখানে পক্ষে কি অর্থে ব্যবহৃত হয়েছে? সহায় অর্থে। সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন? ভরাডুবি। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? ১৯১৩ সালে। কৃপণ শব্দের বিপরীত শব্দ কোনটি? বদান্য। করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি হবে? চিকিৎসা। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা? বিষবৃক্ষ। শতদল শব্দের অর্থ কি? পদ্ম। নাগরিক কবি কার উপাধি? শামসুর রহমান। নিচের কোনটি সৈয়দ শামসুল হকের রচনা? নিষিদ্ধ লোবান। আট কপালে বাগধারাটির অর্থ কি? হতভাগ্য। শম্পা শব্দটির অর্থ কি? বিদ্যুৎ। এক কথায় প্রকাশ করুন। কর দান করে যে? করত। এক কথায় প্রকাশ করুন। যে জমিতে ফসল জন্মায় না? ধূসর। কোনটি সঠিক বানান নয়? ব্যাকরণ। এটি সঠিক বানান নয়। শকুনি মামা অর্থ কি? কুচক্রী লোক। শওকত ওসমানের লেখা উপন্যাস কোনটি? কৃতদাসের হাসি। সন্ধি বিচ্ছেদ করুন। নিরবধি। নি বিসর্গ যোগ অবধি। বাগধারা নির্ণয় করুন। সূচর কেতন। অবিরাম কলহ। বাংলা লিপির গঠন কার্য কোন আমলে শুরু হয়? সেন আমলে। বচন আলোচিত হয় রূপতত্ত্বে। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অনুগমন। কবি ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন কে? রাজা কৃষ্ণচন্দ্র। এক কথায় প্রকাশ করুন। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না? দুস্তর। নৃপতি শব্দের অর্থ কি? রাজা। কোন বানানটি শুদ্ধ? সবগুলোই শুদ্ধ, এখানে এই তিনটি বানানই শুদ্ধ। এক কথায় প্রকাশ করুন। যে নারীর হিংসা নেই? অনসূয়া। চয়ন শব্দের অর্থ কি? সংকলন। শুদ্ধ বানান কোনটি? মাধ্যাকর্ষণ। শুদ্ধ বানান কোনটি? শ্মশান। কোন বানানটি শুদ্ধ? গোধূলি। এখানে ধোয়া দুর্ঘুকার হবে। প্রসূন শব্দের অর্থ কি? ফুল। শকট শব্দের অর্থ কি? গাড়ি। নিরর্থক অপব্যয় প্রকাশ করে কোনটি? ভস্মে ঘি ঢালা। উত্তম মধ্যম বাগধারাটির অর্থ কি? প্রহার। ঐচ্ছিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? আবশ্যিক। নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই? উল্টা। এক কথায় প্রকাশ করুন। পঙ্কে জন্মে যা? পঙ্কজ। বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্নগুলোর কতটি বাক্যের শেষে বসে? ৩টি। খক শব্দটির অর্থ কি? পাখি। নিচের কোন গ্রন্থে প্রথম যতিচিহ্ন ব্যবহৃত হয়েছে? বেতাল পঞ্চবিংশতি। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? নীলদর্পণ। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মুনি দত্ত।
নিচের কোনটি জহির রায়হানের রচনা? আরেক ফাল্গুন। কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি। নিচের কোনটি একটি মহাকাব্য? মেঘনাদ বধ। চর্যাপদের ভাষাকে আলো আঁধারি ভাষা বলে অভিহিত করেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষার পরবর্তী স্তরের ভাষা কোনটি? বৈদিক। বিজ্ঞান শব্দে যুক্ত বর্ণের কোন কোন বর্ণ রয়েছে? জ, ঞ। জিভের উচ্চতা অনুযায়ী উচ্চ মধ্য স্বরধ্বনি কোনগুলো? এ, ও। দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ? তৈল। কোন বানানটি ঠিক নয়? দরুন। এই বানানটি ঠিক নয়। সম্মার্জনা শব্দের অর্থ কী? পরিষ্কার করা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী কত সালে পালিত হয়? ২০১১ সালে। প্রতিশব্দ নয়, জলধি। অন্যান্য শব্দের প্রমিত বাংলা উচ্চারণ কোনটি? অন্যান্য এর প্রমিত উচ্চারণটি দেখে নেবেন। গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ ভূমিকা। এই ছিল আজকের ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।